হোস্টিং বিজনেস গাইডের যে কোর্সটা রয়েছে, তো এটার কিন্তু আমরা অলরেডি 3টা ভিডিও কভার করে ফেলেছি এবং লাস্ট ভিডিওতে আমরা কামিং সুন একটা পেজ তৈরি করেছি আমাদের মেইন ডোমেইনে। তো এটা হচ্ছে সেই পেজটা। তো আমরা এখন আমাদের যে মেইন যে কাজগুলো রয়েছে সেগুলো শুরু করব। তো সেটা হচ্ছে আমরা WHM আমাদের সেকশনে চলে এসেছি। তো এখান থেকে আমরা প্রথমেই আমাদের যে ওয়েব হোস্টিং বিজনেসের যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে প্রাইভেট নেম সার্ভার। তো এটা আমরা ক্রিয়েট করব। তো প্রাইভেট নেম সার্ভারটা আপনার কি সেটা আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন বা পড়তে পারবেন। তো এখান থেকে আপনি কিন্তু এভাবে বিভিন্ন টপিকগুলো আপনি কিন্তু শিখে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ প্রাইভেট নেম সার্ভার। তো আপনার যদি ইংরেজিতে একটু দক্ষতা থাকে ভালো রকম, তাহলে কিন্তু এই বিষয়গুলো খুব সহজেই ইন্টারনেট থেকে আপনি ঘাটাঘাটি করে শিখে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এ প্রাইভেট নেম সার্ভার ইজ এ নেম সার্ভার ক্রিয়েটেড উইথ এ ডোমেইন ইউ কন্ট্রোল টু রিপ্লেস নেম সার্ভার্স গিভেন টু ইউ ফ্রম ইউর হোস্ট। ওকে, সো আমাদের হোস্ট থেকে আমাদের যে নেম সার্ভারগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের রিসেলার হোস্টিং থেকে যে নেম সার্ভার দুটো দেওয়া রয়েছে সেটা আমরা অলরেডি দেখলাম যে এটা হচ্ছে আমাদের নেম সার্ভার দুটো, n3.afterserver.com এবং s3.afterserver.com। তো আমরা যদি চাই যে আমাদের কাস্টমার আমাদের নিজস্ব হচ্ছে নেম সার্ভার ব্যবহার করবে, সাপোজ ধরুন আমাদের কাস্টমার আমাদের ns1.oxitec.xyz আবার ns2.oxitec.xyz এই টাইপের হচ্ছে নেম সার্ভার ব্যবহার করবে, মানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং যেটা আছে সেটা আমরা হচ্ছে ঠিক রাখতে চাচ্ছি। অর্থাৎ আমরা যেখান থেকে হোস্টিং রিসেল করছি বা আপনি যেখান থেকে রিসেল করছেন সেখান থেকে আপনি চাচ্ছেন না যে তাদের নেম সার্ভারটা রিভিল করতে। তো তখন আপনি কিন্তু আপনার যে প্রাইভেট নেম সার্ভার বিষয়টা রয়েছে, তো এই নেম সার্ভারটা কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো সেই জন্যই ব্র্যান্ডিংয়ের যে বিষয়টা রয়েছে সেটার জন্য আমাদের প্রাইভেট নেম সার্ভারটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা আমাদের প্রাইভেট নেম সার্ভার ক্রিয়েট করার জন্য আমাদের অবশ্যই ডোমেইনের অ্যাক্সেস থাকতে হবে। তো এখান থেকে আপনি যদি ডোমেইনে ক্লিক করেন এবং মাই ডোমেইনসে যান, প্রাইভেট নেম সার্ভার ক্রিয়েট করার জন্য আপনার ডোমেইন প্যানেলের অ্যাক্সেস থাকতে হবে এবং আপনার যেখান থেকে আপনি রিসেলার হোস্টিংটি কিনেছেন সেখানের যে আপনার আইপি অ্যাড্রেসটা রয়েছে, তো এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। এখানে দেখতে পাচ্ছেন আমার হোস্টার প্যানেলে এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো এই আইপি অ্যাড্রেসটা আমাদের লাগবে। তো আমরা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো আপনি নেম সার্ভার কিন্তু ক্রিয়েট করতে পারেন। সাপোজ ধরেন dns1.oxitec.xyz বা ns1 এটাও দিতে পারেন, বা ns2 অথবা আপনার নেম দিলেন হচ্ছে রহিম করিম বা আপনার যেটা নেম এই টাইপেরও আপনি, বা আপনার বিজনেস নেম যেটা, বা আপনার যে কোনো টাইপের আপনি নেম সার্ভার কিন্তু কাস্টম নেম সার্ভার সেট আপ করতে পারেন। তো সেটা করার জন্য আপনাকে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমরা মাই ডোমেইনস পেজে চলে এসেছি এবং এরপরে আমরা হচ্ছে ডোমেইন ম্যানেজমেন্ট পেজে চলে যাব এবং একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট নেম সার্ভার নামে একটা অপশন রয়েছে। তো এটাতে ক্লিক করতে হবে। আপনার যদি অন্য কোথাও ডোমেইন থাকে, সাপোজ ধরুন আপনার অন্য কোনো প্রোভাইডারের ডোমেইন রয়েছে, কসমোটাউন অথবা ওয়েবজেট অথবা নেমচিপ, তাহলে সেখানে আপনার হচ্ছে হয়তো গ্লু রেকর্ড থাকতে পারে। তো গ্লু রেকর্ড বা প্রাইভেট নেম সার্ভার এগুলো টপিকগুলো কিন্তু সেম, মানে ফাংশনালিটিগুলো সেম, জাস্ট নেমগুলো আলাদা। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি রেজিস্টারের নেম সার্ভার নেম, এখান থেকে আপনি নতুন একটি হচ্ছে প্রাইভেট নেম সার্ভার রেজিস্টার করতে পারেন। আবার নিচের অপশন থেকে মডিফাই করতে পারেন, আবার এখানে ডিলেটও করতে পারেন। তো এটা আপনার ইচ্ছা। সাপোজ ধরুন আপনি একটা নেম সার্ভার ক্রিয়েট করেছেন ns1, তো আপনি চাচ্ছেন না যে সেটা রাখতে, বা আপনি আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করতে যাচ্ছেন সেটা, তাহলে আপনি এখান থেকে ডিলিট করতে পারেন নেম সার্ভারটা। সহজে আপনি ডিলিট করবেন, দেন আপনি নতুনভাবে সেটা ক্রিয়েট করবেন। তো সেটা আপনার জন্য সহজ হবে। তো অত কমপ্লেক্স কথাবার্তা আমরা না যাই, যেহেতু আমরা হচ্ছে বিগিনার লেভেলে আলোচনা করতেছি। তো এখান থেকে আমরা ns1 এবং ns2 প্রাইভেট নেম সার্ভার দুটো ক্রিয়েট করব। তো এখানে প্রথমে আমাদের নেম সার্ভারের জায়গায় ns1 লিখতে হবে। এরপরে আমাদের এখানে ডোমেইনটা অটোমেটিক চলে আসবে ns1.oxitec.xyz। এরপরে আবার আমরা হচ্ছে আমাদের হোস্টিংয়ের যে ইনফরমেশন পেজ আছে সেটাতে চলে আসলাম এবং এখান থেকে আমাদের আইপি অ্যাড্রেস যেটা আছে সেটা আমাদের কপি করতে হবে।
এখানে আইপি অ্যাড্রেসটা সিলেক্ট করবেন। অবশ্যই এখানে যে ইনভার্টেড কমা বা ব্র্যাকেট রয়েছে সেগুলো আপনাকে কপি করা যাবে না, শুধু আইপি অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে এখানে আইপি অ্যাড্রেস যেটা আছে এখানে আপনাকে আইপি অ্যাড্রেসটা পেস্ট করে দিতে হবে এবং এরপরে আপনাকে সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন দ্য নেম সার্ভার ওয়াজ সাকসেসফুলি রেজিস্টার্ড, অর্থাৎ আপনার নেম সার্ভারটা কিন্তু রেজিস্টার হয়ে গেছে। এরপরে আমরা চাচ্ছি যে আমাদের NS2টা ক্রিয়েট করব, কারণ একটা নেম সার্ভার দিয়ে কিন্তু আপনার হবে না, তো সেজন্য আপনাকে দুইটা নেম সার্ভার ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে NS1 আপনার domain.com, আর একটা হচ্ছে NS2 বা DNS1 বা DNS2 এরকম করে ক্রিয়েট করতে পারেন, তবে মিনিমাম আপনার দুইটা নেম সার্ভার লাগবেই। তো আমরা NS1 ক্রিয়েট করলাম, তো এখন আমরা NS2টা ক্রিয়েট করব। এরপরে আমরা আইপি অ্যাড্রেসের জায়গায় আবার যে আইপি অ্যাড্রেসটা কপি করা রয়েছে সেটা পেস্ট করে দিলাম এবং সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই নেম সার্ভারটাও কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা প্রাইভেট নেম সার্ভারটি সেট আপ করতে পারি। তো এটা আমাদের ডোমেইন প্যানেলের যে কাজটা সেটা কিন্তু জাস্ট শেষ হলো। তো এখন আমাদের সার্ভার প্যানেল থেকে আমাদের রেকর্ডগুলো অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য আমাদের এই পেজটা এখন ক্লোজ করতে পারি। তো এখন আমরা এটা ক্লোজ করে দেব এবং এখান থেকে আমরা আমাদের যে হোস্টিংয়ের পেজটা রয়েছে রিসেলার হোস্টিং, সেখান থেকে আমাদের লগ ইন টু WHM অপশনটা রয়েছে, এখানে আমাদের WHM এ লগ ইন করতে হবে। তো আমরা WHM এ লগ ইন করতেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা WHM প্যানেলে চলে এসেছি এবং এখানে লেফট সাইড বারে দেখতে পাচ্ছেন সার্ভার কনফিগারেশন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব এবং বেসিক ওয়েব হোস্ট ম্যানেজার সেটআপ এখানে ক্লিক করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমের অপশনটা রয়েছে, অর্থাৎ আপনি ডিফল্ট নেম সার্ভারটি বর্তমানে ব্যবহার করছেন। তো আমরা চাইলে কিন্তু আমরা আমাদের যে নিউ নেম সার্ভার রয়েছে, আমাদের কাস্টম নেম সার্ভার রয়েছে সেটা সেট করতে পারি। তো সেটা সেট করার জন্য আপনাকে সেকেন্ড অপশনটাতে ক্লিক করতে হবে, এক্সপ্লিসিটলি সেট দ্য নেম সার্ভার্স। তো এখানে আপনাদের নেম সার্ভার দুটো মেনশন করে দিতে হবে। তো আমরা যে নেম সার্ভার দুটো ক্রিয়েট করেছি সেটা ns1.oxytech.xyz এবং এটা আমি আবার কপি করলাম এবং এখানে পেস্ট করলাম এবং এখানে NS1 এর জায়গায় NS2 করে দেব। তো এই দুটোই কিন্তু আমাদের নেম সার্ভার। তো এখানে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের নেম সার্ভার যেটা রয়েছে সেটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো এখন যদি আমরা আবার উক্ত পেজটাতে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের নেম সার্ভারটি কিন্তু কনফিগার হয়ে গেছে এবং DNS প্রোপাগেশন কমপ্লিট হলে কিন্তু এটা অনলাইন হয়ে যাবে। বর্তমানে এটা ভিজিট করলে আপনার সার্ভার নট ফাউন্ড দেখাবে। তো এখানে আপনি যদি 1-2 ঘন্টা পরে ভিজিট করেন তাহলে কিন্তু এখানে আপনি খুব ইজিলি চেক করতে পারবেন যে আপনার নেম সার্ভারটি কনফিগার হলো কি না। ঠিক আছে, তো নেম সার্ভারটি কনফিগার করার পরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অবশ্যই, তারপরে আপনি ভিজিট করে চেক করতে পারেন। তো নেম সার্ভার আমরা কনফিগার করে ফেললাম। তো নেম সার্ভার কনফিগার করার যে ধাপগুলো রয়েছে সেটা প্রথমেই আপনাকে ডোমেইন প্যানেল থেকে রেকর্ডগুলো অ্যাড করতে হবে, এরপরে আপনাকে WHM প্যানেল থেকে রেকর্ডগুলো অ্যাড করতে হবে, তাহলে কিন্তু আপনার প্রাইভেট নেম সার্ভার যেটা সেটা কনফিগার হয়ে যাবে। তো এটা কিন্তু এই টপিকটা আমাদের কভার হয়ে গেল। নেক্সট টপিক আমরা যেটা আলোচনা করব সেটা প্যাকেজ তৈরি করব, আমরা হোস্টিং প্যাকেজ তৈরি করব। তো সেটা করার জন্য অবশ্যই আপনাকে নেক্সট টিউটোরিয়ালটি আমাদের দেখতে হবে। তো আশা করছি সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।